বাংলা সিনেমার কোনো স্টার নেই, নেই মানে নেই, শুধু একজনই মেগা স্টার আছে, সুপার স্টারের চেয়ে বড় কিছু। তিনি হচ্ছে আমাদের শাকিব খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি কখনো মুভির রিভিউ করিনি, ভবিষ্যতে যে করবো তেমন কিছু না, বাট এবার রোজার ঈদে যে সমস্ত মুভিগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে কয়েকটি আলোচিত সমালোচিত, যেমন দেওয়ালের দেশ, ওমর, রাজকুমার। তো এর মধ্যে কয়েকটি মুভি দেখা হয়েছে হলে গিয়ে, তার মধ্যে রাজকুমার। আর রাজকুমার নিয়ে কথা না বললেই নয়। রাজকুমার সিনেমার সব থেকে প্রলুব্ধ যে দিকটি হচ্ছে সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স, আর দ্বিতীয়ত হচ্ছে স্টোরি। ভাইরে ভাই, একটা মানুষ কোন লেভেলের অভিনেতা হলে চোখ দিয়ে অভিনয় করে, জাস্ট এটা দেখতে হলেও আপনাকে রাজকুমার মুভিটা দেখতে হবে। শেষের কয়েক মিনিট আপনি শাকিব খানের চোখে চোখ মিলাতে পারবেন না যদি আপনি একটু ইমোশনাল হয়ে থাকেন। এতটা ইমোশনাল টাচ, আর চোখ দিয়ে যেভাবে অভিনয় করলো রে ভাই। তবে স্পেশাল থ্যাংক ইউ ডিরেক্টর হিমেল আশরাফ ভাই, বিকজ তার স্টোরি মেকিং অ্যান্ড কাস্টিং ভেরি ইমপ্রেসিভ, অ্যান্ড সে খুব ভালো করেই বুঝে গেছে বাঙালিকে কিভাবে ধরে রাখতে হয়। দর্শকের মনের অবস্থা ফ্যান্টাস্টিক ব্রো। তবে আমি রাজকুমার মুভিটা দেখার পর জাস্ট একটা কথাই বলবো, শাকিব খান তার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছে এই সিনেমায়। বিশেষ করে ইমোশনাল দৃশ্যে খুবই কন্ট্রোল পারফরমেন্স দিয়েছেন। সম্ভবত ক্যারিয়ারের প্রথম পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলছে। তবে সিনেমা দেখার পরে আমার এটা মনে হয়েছে যে পুরোপুরি মুভিটা যদি পাবনার আঞ্চলিক ভাষায় থাকতো তাহলে হয়তো অনেক ভালো লাগতো, বাট একটা সময় যাই দেখলাম যে আবার সেই সাধু বা প্রমিত ভাষা যেটা আছে বাংলা, সেটা চলে আসে। তো যাই হোক, সিনেমাটি দেখলে আপনাকে অবশ্যই সকলের অভিনয়ের প্রশংসা করতে হবে, বিশেষ করে মাহিয়া মাহি। তার কামব্যাক, এই ছবি দিয়ে রাজকুমারের মধ্যে দিয়ে তার কামব্যাক হয়েছে এটা আপনি বলতে পারেন, বিকজ সে 3 থেকে 4 মিনিটের মতো যে টাইম লাইনটা পেয়েছে তার মধ্যে যে কি করে দেখিয়েছে সেটা আপনার একমাত্র হলে যেয়ে দেখতে পারবেন। জাস্ট সে ফাটিয়ে দিয়েছে। তার ইমোশনালি যে টাচ, অ্যাটাচমেন্ট, শাকিব খানের অ্যাটাচমেন্ট, দুটো একদম একদম। তবে মুভির যে শুধু ভালো দিকে আছে সেটা না, কিছুটা নর্মাল দিক বা খারাপ দিক যেটা আপনারা বলতে পারেন সমালোচিত দিক সেটাও আছে। যেমন তার মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে আরশ খানের দাড়ির যে মেকআপটা। তাকে চাইলে প্রিয়তমা যেরকম বৃদ্ধ লোক দিয়েছিল শাকিব খান, এরকম একটু সময় নিয়ে তাকেও একটু চমক দেখাতে পারতেন, বাট সেটা বিষয় না। সকলের অভিনয় ছিল খুবই দুর্দান্ত, যার কারণে এসব আপনার চোখেই পড়বে না। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, শাকিব খানে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন রাজকুমার সিনেমা দেখে। এর আগে কি হয়েছিল না হয়েছিল সেটা আমি বলতে পারবো না, বাট শাকিব খানের অভিনয় দেখে আপনাকে, সে যে একজন কোন লেভেলের অভিনেতা, তাকে আপনি সুপারস্টার মেগা স্টার নাই বলতে পারেন, বাট সে যে একজন অভিনেতা, কোন লেভেলের অভিনেতা, সেটা আপনি রাজকুমার মুভি না দেখলে বুঝতে পারবেন না। আর কিছু বেশি বাড়ায় বলতে চাচ্ছি না, কারণ মুভিটা এখনো হলে যেহেতু চলছে, বেশি বলতে স্পয়লার হয়ে যাবে। বাট কিছু লাইন যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাকে কাঁদাতে ভাবাতে বাধ্য করবে। সে লাইনগুলো হচ্ছে,